আমরা শহীদ মিনার থেকে 12টায় কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে অবস্থান নিব। শিক্ষক কর্মচারী, তাদের পরিবার, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের প্রাথমিকের ভাই, বিশ্ববিদ্যালয়ের ভাই যারা আছেন সবাইকে আহ্বান করে ঢাকায় এনে যমুনা আমরা কেউ করবই করব। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হচ্ছে। আমরা আমাদের শিক্ষক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে সকল প্রশিক্ষণ প্রত্যাহার করে ওখান থেকে আসেন। আমরা আপনাদের অধীনে কোনো প্রশিক্ষণ নিতে চাই না। অন্যের অধীনে কোনো প্রশিক্ষণ হতে পারে না। আমরা আমাদের আগামীকালকের জন্য আমরা একটা কর্মসূচি ডিজাইন করেছি। সেটি হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টা থেকে আমরা শহীদ মিনার থেকে 12টায় মুখে কালো পতাকা বেঁধে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে অবস্থান নিব। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকালকে অবস্থান নিব ঠিক 12টায়। এটা হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। আমরা কালো কাপড় বেঁধে আমরা ওখানে যাব, ওখানে আমরা অবস্থান নিব, বিক্ষোভ করে আমরা ওখান থেকে আবার আসবো। তো এটা ছিল আমাদের আগামীকালকে কর্মসূচি। আমরা এটা মিছিল হবে, ওখানে অবস্থা আমরা ওখানে স্টে করবো না, ওখানে স্টে করবো না। আমরা ওইটা দেখি, আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এটা তো আসলে সময় নিয়ে হয় না। আমরা জনদুর্ভোগের বিষয়টা আমরা মাথায় রাখবো, দুইটা মিলিয়ে আমরা কাজ করবো। তো আমরা চাচ্ছি আমাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হবে। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে আপনারা যেহেতু মিডিয়া কভারেজ করছেন, আপনারা দেখছেন যেইভাবে সব দল মত পথ সংগঠন এবং শিক্ষকদের বিভিন্ন উইংস সবগুলোর যেইভাবে এখানে একটা একতা তৈরি হয়েছে। আগামী দিনে শিক্ষকরা যেভাবে জেগে উঠেছে, আগামী দিনে এই আপনার পরিবর্তন নোটিশ সার্ভ করে কেউ শিক্ষকদেরকে আর দমন করতে পারবে না। আমি আমার মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করছেন এবং আপনাদের মাধ্যমে এই দাবিটি আজকে ইন্টারন্যাশনাল একটা ইস্যুতে পরিণত হয়েছে। আমি আমার সহযোদ্ধারা যারা বিভিন্ন এলাকা থেকে, প্রত্যেকটি জেলা উপজেলা থেকে, দূর দূরান্ত থেকে, আমাকে এক ভাই বলেছেন আমি 600 মাইল দূর থেকে আসছি। আজকে আমাকে বলছে আমি স্যার 600 মাইল দূর থেকে আসছি। এখন 600 মাইল দূর থেকে যদি একটা শিক্ষক আসে, স্ট্রেচারে ভর করে যখন একজন অসুস্থ শিক্ষক আসে, এক পা নিয়ে যখন একজন শিক্ষক এখানে আসে, মা তার 3 মাসের শিশুকে যখন আপনার এখানে নিয়ে আসে, এই আন্দোলনকে দমানোর ক্ষমতা আপনার সাহেবদের হবে না। এই আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সুতরাং এটাকে দমন করার ক্ষমতা আপনার সাহেবদের নেই। যত দ্রুত মেনে নেবেন তত মঙ্গল হবে। প্রশিক্ষণের টাকা আছে 3,500 কোটি টাকা, এটা দিয়ে দেন। বিভিন্ন দ্রব্য ক্রয় করার নামে লুটপাটের জন্য 2,000 কোটি টাকা রেখেছেন, ওটা দিয়ে দেন, তাইলে হয়ে যায়। আর না হলে 1 লক্ষ কোটি টাকার বাজেট, ওই এখানে 3,000 কোটি খাইতে গিয়া 1 লক্ষ খাওয়ার এই যে ধান্দা, এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।